ডক্টর গুহর কাছ থেকে সব সত্যিটা জানতে পেরে বৈদেহী আর দিব্যাকে হাতে নাতে ধরলো কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংবরকে বৈদেহী বলতে থাকে, আপনি জগদ্ধাত্রীর ঘরের বাইরে কেন গিয়েছিলেন? কেন গিয়েছিলেন বলুন? তখন বৈদেহী বলতে থাকে, কেন? আমার বাড়ি, আমি যেই ঘরের ইচ্ছে সেই ঘরের সামনে যাব, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? তখনই স্বয়ংবর বলতে থাকে, হ্যাঁ দিবেন, আপনি দিতে বাধ্য। কারণ এত রাত করে জগদ্ধাত্রীর ঘরের বাইরে আপনি কার সঙ্গে ফোনে কথা বলছিলেন? কার সঙ্গে? তখনই বৈদেহী বলতে থাকে, তুমি কি আমাকে জেরা করছো? তখন স্বয়ংভু বলতে থাকে, না আপনাকে জেরা করব কেন? যেটা সত্যি সেটাই জিজ্ঞাসা করছি। কি ভেবেছেন আপনি আমার মেয়ে আর আমার বউয়ের ক্ষতি করবেন? কোনোদিনও করতে পারবেন না, কোনোদিনও না। সাবধান, ভুলেও আপনি জগদ্ধাত্রীর রুমের কাছেও যাবেন না। বুঝতে পেরেছেন? তখন এই কথাতেই বৈদেহী বলতে থাকে, তুমি কি আমাকে ঠেট করছো? তখনই স্বয়ংভু বলতে থাকে, শুনুন, ঠেট করছি না। তবে আপনি কার সঙ্গে কথা বলছেন আর কার সঙ্গে লাস্ট কলে কথা বলেছেন সেটা কিন্তু আমি জানি। সেই কলটা ছিল দিব্যা সেনের। যা শুনে বৈদেহী পুরো চমকে যাওয়ার বলতে থাকে, কি? তুমি আমার ফোন ঘেঁটেছো? তুমি আমার ফোন ধরার সাহস পেলে কোথায়? এখনই আমি ঠাকুরপোকে। তখনই এই বলেই চড় মারতে গেলে স্বয়ংভুকে স্বয়ংভু হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একদম না, এই ভুলটা একদম করবেন না। আপনি ভুলে যাবেন না, আমি এখন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন অফিসার, আপনার সতীনের ছেলে নই। তাই ভুলেও আমার উপর হাত তোলার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু সোজা থানায় নিয়ে যাব। আর ডিপার্টমেন্টে নিয়ে তারপর জেরা করব। যা শুনে বৈদেহী পুরো ভয় পেয়ে যায়। তখন স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ, শুনুন, আমার মেয়ে আর আমার বউয়ের একদম ক্ষতি করার চেষ্টা করবেন না। একদম না। তখনই এই কথা বলে স্বয়ংভু আরো বলতে থাকে, জগদ্ধাত্রীর যে এত বড় ক্ষতি করেছে না, তাকে তো আমি ধরবই। তাকে আমি ধরবই। বুঝতে পেরেছেন? তখন এই কথা বলে স্বয়ংভু চলে গেলেই বৈদেহী হাসতে থাকে আর বলতে থাকে, কে এই কাজ করেছে তাকে তুমি জীবনেও খুঁজে পাবে না। কোনোদিনও না। ওইদিকে দেখা যাবে ডক্টর গুহর সাথে দেখা করতে যায় কৌশিকী। তখনই সাধু ফাটাকুল বলতে থাকে, ওই যে ডক্টর গুহ। তারপরে কৌশিকী ডক্টর গুহর কাছে গেলেই কৌশিকীকে দেখে ডক্টর গুহ বলতে থাকে, আপনি আপনিও কি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের নাকি? তখন কৌশিকী বলতে থাকে, না ডক্টর, আমি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের নই। তবে আমি জগদ্ধাত্রীর বাড়ির লোক হয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনি প্লিজ সত্যিটা বলুন। বলুন সত্যিটা। আপনার বাবাকে আমি সুরক্ষা দিয়েছি, বিশ্বাস করুন। আপনার বাবার আর কোনো ভয় নেই। সব রকম সুরক্ষা আমি দিয়েছি। এবার প্লিজ সত্যিটা আপনি বলুন। তখনই ডক্টর গুহ বলতে থাকে, দেখুন, যা বলার আমি বলে দিয়েছি। আমি আর কিছুই জানি না। তখন কৌশিকী বলতে থাকে, আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছেন আপনি। আপনি আরো অনেক কিছু জানেন। আপনি সত্যিটা লুকোচ্ছেন। আপনি বলুন ডক্টর, ওই ডক্টর আপনার সঙ্গে কে ছিল? কে ছিল ওই ডক্টর? কারণ আপনি ওনার পাশে ছিলেন। আপনি চিনেন না সেটা আমি বিশ্বাস করি না। আপনি জানেন উনি কে। আপনি বলুন, সেই ডক্টর কে ছিল বলুন। বলুন ডক্টর। তখন এই ডক্টর গুহ কিছুই বলে না। তখন কৌশিকী বলতে থাকে, দেখুন, আমি জগদ্ধাত্রী বাড়ির লোক হয়ে আপনার কাছে এসেছি। আপনি আমাদের অনেক উপকার করেছেন। আপনি জগদ্ধাত্রীকে জীবিত রেখেছেন। আপনি ওর বাচ্চাকে বাঁচিয়েছেন। আপনি অনেক কিছু করেছেন। কিন্তু অপারেশন থিয়েটারে যেটা হয়েছে সেটা কেন হলো ডক্টর? কেন হলো? বলুন কেন হলো? কিন্তু ডক্টর কিছুই বলতে পারে না। তখন কৌশিকী বলতে থাকে, প্লিজ ডক্টর বলুন। বলুন সত্যিটা বলুন, আপনি সত্যিটা বলুন। তখন ডক্টর বলতে থাকে, বলছি তো আপনাকে আমি। আমি আর কিচ্ছু জানি না। জানি না আমি কিচ্ছু। তখনই কৌশিকী বলতে থাকে, আপনি বলবেন না তো? বলবেন না আপনি? আপনি জানেন। আপনি সবটা জানেন। বলুন, প্লিজ আপনি বলুন। জগদ্ধাত্রীর কে এই অবস্থা করেছে সেটা আপনি সাহায্য করুন। তখনই সেখানে সাধু ফটাফট চলে আসে। আর এসে বলতে থাকে, ওনার মুখ থেকে এমনিতে কথা বের হবে না। ওনাকে আজকে কোর্টে প্রডিউস করা হবে। তখনই কৌশিকী বলতে থাকে, সাধুদা, আমি এটাই বুঝতে পারছি না, নিজের বিপদ নিজে কে ডেকে আনে? নিজের মরণ ফাঁদ নিজেই তো পাচ্ছে। উনি তো ফেঁসে যাবে। কেন আপনি বুঝতে পারছেন না আপনি ফেঁসে যাচ্ছেন? বলুন, বলুন আপনি কি জানেন? বলুন, সবটা বলুন। ওই ডক্টর কে ছিল? কিন্তু ডক্টর গুহ কিছুই বলে না। কাঁদতে থাকে চিৎকার করে। তখনই কৌশিকী বলতে থাকে, সাধুদা, আপনাকে জানতেই হবে। উনি অনেক কিছু লুকোচ্ছে। উনি অনেক কিছু জানে। সবটা জানতে হবে। উনি কি লুকোচ্ছে সবটা জানতে হবে। জগদ্ধাত্রী আপনাদের ডিপার্টমেন্টের অনেক কেস সলভ করেছে। তা জগদ্ধাত্রীকে এই অবস্থা করেছে, কার জন্য এই মেয়েটা এই জড় পদার্থে পরিণত হয়েছে সেটা আপনাদের খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করতেই হবে। তখন সাধু ফাটাফল বলতে থাকে, হ্যাঁ আপনি চিন্তা করবেন না ম্যাডাম। সবটা আমরা করব। সবটা আমরা করব। এই কথা বলে কৌশিকী সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে বেবিটা শিশি করে। ঠিক তখনই সেখানে কৌশিকের বাবা এসে বলতে থাকে, ইস, বেবিটা তো পুরো ভাসিয়ে দিল স্বয়ংভু, স্বয়ংভু। তখন স্বয়ংভু আসলেই বলতে থাকে, বেবিটার যত্ন নাও। বেবিটার দিকে তো তোমাকেই খেয়াল রাখতে হবে। তখন স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ কাকাই, আসলে আমি কিছু জানি না তো, তাই ওর কথাগুলো নিয়ে আসছি।
ঠিক তখনই বৈদেহী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, ও আবার কি জানবে? ও কিছু জানে নাকি? দেখি না কদিন মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারে। তখনই স্বয়ংভু বলতে থাকে, শুনুন, আপনাকে না আমার মেয়েকে ধরতেও হবে না, আমার মেয়ের কাছেও আসতে হবে না। আমার মেয়ের জন্য আমি যথেষ্ট। আমি ওর সবকিছু করতে পারবো। আমি ওর বাবা, আমি ওর মা হয়ে উঠবো। তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, সেটা তো হাল দেখছি। আর আমি যাবোই বা কেন? আমার উৎসবের দিকে যারা তাকায়নি তাদের দিকে কেন তাকাবো? তখনই কৌশিকীর বাবা বলতে থাকে, ছি বৈদেহী ছি, তুমি না ওর ঠাম্মি? এরকম করে কেন কথা বলছো? তখনই বৈদেহী বলতে থাকে, আমার সঙ্গে যারা যেমন করবে আমি ঠিক তাদের সঙ্গে তেমনই করব। ঠিক তখনই সেখানে সানভি চলে আসে আর এসে বলতে থাকে, মম, এটা কেমন কথা বলছো? একটা পিচ্ছি মেয়ে, দুর্গা, তাহলে ওর জন্য তোমার মায়া হয় না? তুমি এরকম কথা কেন বলছো? তখন বৈদেহী বলতে থাকে, সানভি, তুই চুপ কর তো। তুই না ক্ষণে ক্ষণে রং পাল্টাস, এখন আবার রং পাল্টেছিস, তাই না? তখনই সেখানে কৌশিকী চলে আসে আর এসে বলতে থাকে, থাক, কারোর কিছু করতে হবে না, ওর বড় পিপি আছে তো? তখন সানভি বলে, বড়দি আমি আছি তো? তখনই কৌশিকী বলতে থাকে, না, আমি আছি। তখনই কৌশিকী ওর কাঁথা চেঞ্জ করতে থাকে। ঠিক তখনই সেখানে চন্দ্রনাথ চলে আসে আর এসে বলতে থাকে, বৌদি, আমি একটু অফিস যাচ্ছি। তখন কৌশিকী বলে, কেন? কেন কাকাই, আপনি আজকে অফিস যাচ্ছেন কেন? তখন চন্দ্রনাথ বলে, কেন? আমি তো অফিসে একটু হলো শেয়ার আছি, তাই না? নাকি তুই দুর্গা মুখার্জিকে এখনই সবটা হাতে তুলে দিয়েছিস? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ কাকাই, দুর্গা মুখার্জির কথা বললে তো? হ্যাঁ, সবটা ওর হাতে তুলে দিয়েছি। আইনি ভাবে সবকিছু হয়ে গেছে তো। তাহলে তাহলে আর কি? তখনই চন্দ্রনাথ বলতে থাকে, শোন, তাহলে তো মেয়েটার বড্ড বিপদ ডেকে আনলি তুই। তখন কৌশিকী বলে, কি বলছো তুমি? তখন চন্দ্রনাথ বলে, হ্যাঁ, এত কোটি কোটি টাকার সম্পদ এই মেয়েটার হাতে তুলে দিয়ে মেয়েটা তো রিস্ক বাড়িয়ে দিলি। ও বেঁচে থাকবে না না থাকবে সেটাও তো দেখার, তাই না? ঠিক তখনই সেখানে দেবু চলে আসে আর এসে বলতে থাকে, ও বেঁচে থাকবে, থাকবে ও বেঁচে, কারণ ওর নাম দুর্গা। ওকে কেউ কিছু করতে পারবে না, কেউ না। তখনই প্রীতি বলতে থাকে, দেবু, তোমার এত কথা কি দরকার? আর কৌশিকী, তুমিই বা এত কথা বলছো কেন বড়দি? তখনই সানভি বলতে থাকে, তুই কেন কৌশিকী বড়দির সাথে এভাবে কথা বলছিস প্রীতি? তুই না মুখ সামলে কথা বল। তখন দেবু বলতে থাকে, ক্ষতি করার চেষ্টা করলে না তুমি আর তোমার বাবাই করবে প্রীতি, আর কেউ করবে না। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, দেবু, মুখ সামলে কথা বলো। নিজে একটা ক্রিমিনাল, আবার নিজে কিনা আমাদের দিকে আঙুল তুলছো? নিজে কি কি করেছো একবার ভেবে দেখেছো? তখন দেবু বলতে থাকে, ভুল করেছি আমি, আমি ভুল করেছি। সেজন্য আমার মেয়েটার কাছেও আমাকে ঘেঁষতে দেওয়া হয় না। আমি দেখছি তো, এই যে প্রীতি আর এই মহিলা, এ সব কিছু করছে। তখনই বৈদেহী বলতে থাকে, দেবু, মুখ সামলে কথা বলো। তখনই কৌশিকী বলতে থাকে, তোমরা চুপ করবে? চুপ করবে তোমরা? তখনই বৈদেহী বলতে থাকে, শোনো, আমি না বলি কি, তুমি না স্বয়ংভূকে একটা বিয়ে করিয়ে দাও। যা শুনে চমকে যায় স্বয়ংভূ আর বলতে থাকে, কি বলছেন আপনি এসব? তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, স্বয়ংভূকে একটা বিয়ে করিয়ে দাও, নাহলে বাচ্চাটাকে কে সামলাবে? তখন স্বয়ংভূ বলতে থাকে, আমার বাচ্চা না আমি সামলাতে পারবো। তখন বৈদেহী বলে, হ্যাঁ, রাতে তো কান্না করছিল, কই সামলালে তোমরা? তাই বলছিলাম। তখন কৌশিকের বাবা বলতে থাকে, একদম কথা বলো না বৈদেহী। তখন বৈদেহী বলতে থাকে, আপনি চুপ করুন তো, এগুলো নিয়ে না তদারকি আপনার করতে হবে না। তখন সানভি বলে, মম, তোমার বড় ভাসুর হয়, কিভাবে কথা বলছো? তখনই স্বয়ংভূ বলতে থাকে, শুনুন, এখনো আমার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জি বেঁচে আছে, তাকে আমার সবকিছু মানি, তাই আপনি এসব কথা একদম বলবেন না। তারপরেই কৌশিকী বলতে থাকে, স্বয়ংভূ তোমাকে কিন্তু এবার এই সবকিছু শিখতে হবে, ঠিক আছে? আর বাচ্চাটার না কেউ কিচ্ছু করতে পারবে না। তখন উৎসব আসে আর এসে বলতে থাকে, কাকাই চলো। তখন কৌশিকী বলতে থাকে, তুই কোথায় যাচ্ছিস? তখন উৎসব বলে, শোন, দুর্গার না এখনো আইনিভাবে কিছুই হয়নি, তাই ওই কোম্পানিতে তো আমাদেরও শেয়ার আছে। আমরা যখন ইচ্ছে তখনই কোম্পানিতে যেতে পারি। এই বলে ওরা বেরিয়ে গেলে তখন কৌশিকী বলতে থাকে, ওরা না কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তারপরে কৌশিকী চলে গেলে স্বয়ংভূ কাঁদতে থাকে জগদ্ধাত্রীকে ধরে আর বলতে থাকে, জগদ্ধাত্রী, ওঠো, তুমি কি উঠবে না? তুমি কি আমার সঙ্গে কখনো কথা বলবে না? দেবুদা, ওকে কথা বলবে না? তখন দেবু বলতে থাকে, হ্যাঁ কথা বলবে, অবশ্যই কথা বলবে। ওকে যে কথা বলতেই হবে। দরকার হলে বিদেশে নিয়ে যাব, বিদেশে নিয়ে গিয়ে চেষ্টা করাবো, চিকিৎসা করাবো, চেষ্টা করব। তারপরে ওকে বলতে হবে কে এই অবস্থার জন্য দায়ী। তখন এই কথা শুনে স্বয়ংভূ চমকে যায়।